হ্যালো বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আমার রেসিপি কই মাছের গঙ্গা যমুনা। এই কই মাছের গঙ্গা যমুনা তৈরি করার জন্য আমি 4টে কই মাছ আগে থেকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ নুন দিয়ে মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, একটু জল আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। আমার সর্ষের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম ভাজার জন্য। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো একটা প্লেটে তুলে নেব। ওই কড়াইয়ে আমি 1 চামচ কালো জিরে, 1 চামচ পেঁয়াজের পেস্ট, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ লঙ্কার পেস্ট আর 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে আমি মশলাটা একটু কষে নিলাম। তার উপরে আগে থেকে তৈরি করে রাখার সর্ষের পেস্টটা দিয়ে একটু মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানোর পরে মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার ফলে ভালোভাবে তেল ছাড়তে শুরু করে গেছে মশলাটা। এই সময় আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি একে একে ওই মশলার উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আস্তে আস্তে আমি মাছগুলো তুলে নিলাম। এবার আরও একটা আমি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 1 মুঠো ধনেপাতা কুচি নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, সামান্য লবণ একটু দিয়ে দিলাম পেস্টটা তৈরি করার জন্য। ধনেপাতার পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এখানে কড়াইয়ে খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে হাফ চামচের মতন আদার পেস্ট দিয়ে দিলাম। এবার আগে থেকে তৈরি করা ধনেপাতার পেস্টটাও আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ওর উপরে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। এখানে আমি যেদিকে সর্ষের পেস্টটা দিয়েছিলাম তার উল্টো দিকে মাছগুলো আমি ধনেপাতার পেস্টের উপরে দিয়ে দিলাম। এবার আমি এটা তুলে নেব। আমার কই মাছের গঙ্গা যমুনা রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।